দিচ্ছি। তাহলে আমার কি অন্য কিছু রোগ হয়েছে মা? না শোনো, এসব কথা একদম মুখে আনবে না শোনো। আমি বলছি শোন, তোর সেরকম কিচ্ছু হয়নি। একবার আমরা শুধু ডক্টরের কাছে গিয়ে চেক আপ করে আসবো। এখন এসব ব্যাপারে একদম চিন্তা করিস না তো, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আয়। ঘুমিয়ে পড়ো না। অনুজা, হ্যাঁ, কয়েকদিন ধরে দেখছি নন্দিনী বিজয়ের সঙ্গে কাজে যাচ্ছে। আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি গিয়ে ওকে জিজ্ঞেস করো। ও যে কাজগুলো করে আমাকে বলে করে। কি করছিস, কেন করছিস বললে ও আমার উপর ভীষণভাবে রেগে যায়। দাদা, তুমি একটু কথা বলো। টাকা যদি না থাকে, কোনো মান সম্মানও থাকে না, আর কেউ দামও দেয় না। হাই মা। হাই। মা, খাবার খেয়েছো? খেয়েছি। মামা, কেমন লাগছে বলো তো আমাকে? ভালো লাগছে রে মা। কি রে বাবা, নেকলেসের ব্যাপারে কেউ কিছু বলছে না কেন? লক্ষ্যই করলো না নাকি? আমি নিজেকে ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করব। মা, কেরালায় বৃষ্টি হয় না, জল একেবারে গলা পর্যন্ত এসে গেছিল জানো? হ্যাঁ, ইদানিং বৃষ্টি হলে সবকিছু ভাসিয়ে দিচ্ছে, আর রোদ উঠলে সবকিছু পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এটাকে গ্লোবাল ওয়ার্মিং বলে। আজকাল যে কি সব ঘটনা ঘটছে কে জানে। ওমা, জানো তো ওই যে বাড়ির পাশে যে মুরগির দোকানটা, ওই মুরগির দোকানের লোকটা মুরগিগুলোকে খাস 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 করে কেটে ফেলছিল জানো? মুরগির যখন গলা কাটে দেখতে খারাপ লাগে, ভালো করে যখন রান্না করা হয় খুব টেস্টি হয়। তাই না দাদা? এরা মনে হচ্ছে ইচ্ছে করে করছে এসব। জানো তো মা, সেদিন ওই শ্যামলের আন্টির বাড়ি গেছিলাম, ওখানে না কুমারদা এসেছিল। ওর না গলাটা চেপে ধরে বাড়ি থেকে একেবারে বের করে দিল। তাই? আসলে ওর খুব অহংকার হয়েছে। অহংকার না ওর নয়, তোমার হয়েছে। তখন থেকে আমি আমার গলার মুক্তোর হারটা তোমাকে বারবার করে দেখাচ্ছি, আর তুমি পাত্তাই দিচ্ছ না আমাকে। দেখেও তুমি না দেখার ভান করছো, তাই না? আমি দেখেছি, তবে আমার মেয়ের গলায় এত সুন্দর হার এলো কি করে সেটাই ভাবছিলাম। আরে এটা নকল নয়, সত্যি অরিজিনাল মা। দেখো তুমি। আরে তাই তো, দেখো দাদা, এই হারটা তো খুব দামি। কোথায় পেলি রে?
লন্ডন থেকে আনিয়েছি মা। হ্যাঁ, লন্ডন থেকে আনিয়েছিস? তো কত নিল? 10 লাখ টাকা লেগেছে। 10 লাখ টাকা? দাদা এই দেখো 10 লাখ টাকা দাম। কে দিয়েছে? কেউ কিনে দেয়নি মা, আমি নিজে কিনেছি। ও 10 লাখ টাকা দিয়ে এই হারটা তুই কিনেছিস? আমি আর বিজয় মিলে পুরো নুনের স্মাগলিং শুরু করেছি, সেখান থেকে এত টাকা পেয়েছি। কি গুঁড়ো নুনের স্মাগলিং করলে 10 লাখ টাকা পর্যন্ত দেয়? 10 লাখ টাকা নয় মামা, 15 লক্ষ টাকা। এমন কি নুন ওটা? ওই নুনের এত ডিমান্ড আছে? গুঁড়ো নুন মানে খাবারে দেওয়ার নুন নয় মামা, ব্রাউন সুগার। দাদা এসব কি বলছে? পয়সাওয়ালা লোকেরা পার্টিতে নেয়। এইসব বিক্রি করা ঠিক নয়। টিভিতে সিনেমাতে আমি দেখেছি এইসব যারা বিক্রি করে, আরে তাদের পুলিশ ধরে নিয়ে যায় রে মা। পুলিশ জানলে তবে তো ধরবে গো। পুলিশের থেকে লুকিয়ে লুকিয়ে বুদ্ধি করে ডেলিভারি করতে হয়, বুঝেছো? না হলে এইভাবে 2 ঘন্টার মধ্যে 15 লক্ষ টাকা রোজগার করা যায় নাকি? দাদা এইসব কি বলছে? ও আমার জন্য ওইরকম কোনো কাজ থাকলে বল না। তোমাকে যদি আমাদের সঙ্গে নিই তাহলে গ্যারান্টি আমাদের জেল খাটতে হবে। সাবধানে মা, টাকা রোজগার করতে গিয়ে আবার দেখিস ফেঁসে যাস না। ওসব কিছু হবে না গো মা।